এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠল ভাঙড়। ভাঙড় 2 নম্বর ব্লকের সাতুলিয়া এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে ভাঙড়ের বেলেদানা বাজার থেকে সাতুলিয়া পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা খয়রুল ইসলাম। মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিক্ষোভ মিছিল শেষে সাতুলিয়া বাজার এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, যদিও শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এসআইআর ইস্যুতে ভাঙড় জুড়ে ক্রমশ বাড়তে থাকা এই বিক্ষোভ রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, এই ইলেকশন কমিশন হচ্ছে একটা জল্লাদ। আমার পাশে একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে। এই যে লাইনে যারা দাঁড়িয়ে আছে সকাল 8টা থেকে, ওদিকে একটু ক্যামেরাটা দেখান, কত মহিলারা দাঁড়িয়ে আছে দেখুন। এই জল্লাদ ইলেকশন কমিশন আজকে যেভাবে এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি করছে, এর জবাব একদিন দিতে হবে। এবং এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিজেপির যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই ইলেকশন কমিশনকে দিয়ে আজকে বাংলার কোটি কোটি মানুষকে মৃত্যুর মুখে আজকে ঠেলে দিচ্ছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। ঠিক যেভাবে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করেছিল মির্জাফর, এই ইলেকশন কমিশন হলো একটা মির্জাফর। এ বাংলার মানুষকে খুন করতে চাইছে। ইতিমধ্যে 80 জন মানুষ সুইসাইড করেছে, 15 থেকে 20 জন বিএলও সুইসাইড করেছে। মানুষ পাগলের মতো হয়রানি হয়ে ছুটছে, আর ইলেকশন কমিশন ঠান্ডা ঘরে বসে একটার পর একটা নির্দেশ দিচ্ছে, যার কারণে আজকের এত মানুষ প্রতিদিন হয়রানি হচ্ছে। ভাঙড়ে 90,000, ক্যানিং পূর্বে 90,000, এই 1,80,000 মানুষকে নোটিশ দেওয়া হয়েছে গত কদিনে। আমরা অবাক হয়ে যাচ্ছি, এর আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা আজকের ভাঙড় 2 নম্বর ব্লকে ডেপুটেশন দিয়েছি। ভাঙড় 1 নম্বর ব্লকে আমাদের প্রতিনিধি দল অলরেডি চলে গেছে এবং ক্যানিং 2 নম্বর ব্লকে অলরেডি আমরা র্যালি করেছি, এর প্রতিবাদ জানিয়েছি। আজকে নারায়ণপুর হাই স্কুলে হিয়ারিং চলছে, সেখানে দেখা গিয়েছে একজন মহিলা তার পা ভাঙা অবস্থায় তিনি হিয়ারিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে। দেখুন, পা ভাঙা 8 মাস 9 মাসে গর্ভবতী মা, কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে, কেউ নাকে নল দিয়ে আসছে। 70-80 বছরের বৃদ্ধা যারা হাঁটতে পারে না, তাদেরকেও আসতে হচ্ছে এবং এসে সারা দিন ধরে এই লাইনে দাঁড়িয়ে আছে। যেভাবে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, ওদের একটা সময় বাংলার মানুষ ওদের লাইনে দাঁড় করাবে, এমন লাইনে দাঁড় করাবে ভবিষ্যতে কোনোদিন আর রাজনীতির দিকে ওরা তাকাবে না। সাধারণ মানুষকে যে হয়রানি করানো হচ্ছে, এটা কি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র রয়েছে? একেবারে পরিকল্পিতভাবে সংখ্যালঘু বিধানসভাগুলো ধরে ধরে সংখ্যালঘু মুসলিমদের ভোটটাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা চক্রান্ত করছে। এবং কদিন আগে আপনাদের সবচাইতে বেশি বিপদ হচ্ছে মহিলাদের। বিবাহ সূত্রে মহিলারা বিভিন্ন জায়গায় বিয়ে হয়েছে, এই মহিলাদের নাম সবচাইতে বেশি কেটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যাতে করে আগামী দিনে এদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যায়। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গোটা পরিবারের পাশে আছি, সমস্ত মানুষের আমরা পাশে আছি। আমরা সব ধরনের সহযোগিতা করব। যাদের নাম